সাজনার সিজন প্রায় শেষ হয়ে আসছে। শেষ হয়ে যাওয়ার আগে আরো একটা মজার রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, আবার অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। তো না পাওয়া গেলেও ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। সজনে ডাঁটা খেতেও যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্য অনেক উপকারী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সজনে ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব। পরিমাণ মতো সরিষার তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু নরম হলে লবণ, হলুদ, মরিচ, ধনে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আর তেলের মধ্যে এই মশলাগুলো 30 সেকেন্ডের মধ্যে কষিয়ে নেব। এরপর পানি দিয়ে সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। তেলটা আলাদা হয়ে গেলে মাছের টুকরোগুলো দিয়ে দিব। একদম টাটকা মাছ হলে না ভেজে সবসময় কষিয়ে রান্না করি, এতে মাছের অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। প্রথম ধাপে কষানো মশলাতে মাছটা নেড়েচেড়ে মিশিয়ে নেই। এরপর অল্প একটু পানি নিয়ে ভালোভাবে কষিয়ে নেব, এতে করে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। আবার তেলটা যখন ভেসে উঠবে তখন মাছের টুকরোগুলো উঠিয়ে নেব। একটা টমেটো পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো আধা গলা হয়ে গেলে আলু অ্যাড করছি। আলুর সাথে টমেটো একেবারে গলে যাবে, এতে ঝোলটা ঘন আর মজার হবে। এখন সজনে ডাঁটা দিয়ে আলুর সাথে কষিয়ে নেব। দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। সবকিছু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম করে রাখা পানি। আমি 2.5 কাপের মতো পানি অ্যাড করছি। ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। সবকিছু যেহেতু ভালোভাবে কষানো আছে, তাই এর বেশি আর রান্না করার দরকার নেই। এই পর্যায়ে তুলে রাখা মাছের টুকরো দিয়ে দিচ্ছি। সাবধানে আলতো হাতে নেড়ে মিশিয়ে নেব। রান্না শেষের দিকে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিচ্ছি। এখন জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দেব। রান্না পুরোপুরি হয়ে গেছে, এখন চুলার আঁচ নিভিয়ে দিচ্ছি। আমি এরকম গ্রেভি থাকা অবস্থায় চুলা বন্ধ করে দিয়েছি, কারণ আলু আরেকটু ঝোল শুষে নেবে। রান্নার 8-10 মিনিট পর সুন্দর একটা কালার চলে আসে। সজনে ডাঁটা দিয়ে রুই মাছ, বাউস মাছ, কাতলা মাছের অনেক ঝোল রান্না করেছি, তাই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা যে কি মজার হয় সেটা একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।